একজন ক্রিকেটার একদিকে আইপিএলে কোটি টাকার চুক্তি, অন্যদিকে সেই চুক্তি বাতিল। তারপর আসে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত, আর ঠিক তখনই পিএসএলে সরাসরি দলে জায়গা। হ্যাঁ, কথা বলছি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে। ঘটনাটা শুরু হয়েছিল আইপিএল দিয়ে। চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরকে দলে নিয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে রাজনৈতিক চাপ ও নিরাপত্তাজনিত কারণে তাকে শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয়। এই কারণে তার আইপিএল খেলার স্বপ্ন ভেঙে যায় এবং ক্রিকেট ফ্যানদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঠিক একই সময় আসে একটি বড় আন্তর্জাতিক খবর। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না। বাংলাদেশ বোর্ড জানিয়েছে, ভারতের মাটিতে নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি চূড়ান্ত এবং রাজনৈতিক নয়, সম্পূর্ণ নিরাপত্তা ও খেলোয়াড়দের সুস্থতা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। মুস্তাফিজুরের ক্রিকেট যাত্রায় এরপর আসেন নতুন মোড়। আইপিএল থেকে বাদ পড়লেও তিনি পাকিস্তান সুপার লিগে পিএসএলে সরাসরি দলে জায়গা পান। লাহোর কালান্ডার্স তাকে দলে নেয় সরাসরি চুক্তিতে, যেখানে তাকে দেওয়া হয়েছে প্রায় ৬.৪ কোটি পাকিস্তানি রুপি। এই পুরো ঘটনাগুলো স্পষ্টভাবে দেখিয়ে দেয়, ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, রাজনীতি ও নিরাপত্তার প্রভাব কখনো কখনো খেলোয়াড়দের সুযোগ এবং জাতীয় দলের সিদ্ধান্তেও বড় প্রভাব ফেলে। তবুও মুস্তাফিজ থেমে থাকেননি। পিএসএলের সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও প্রমাণ করার মঞ্চ পেয়েছেন তিনি। এখন দেখার বিষয়, লাহোর কালান্দার্সের জার্সিতে মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠবেন এবং এই অধ্যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন রং যোগ করবে কিনা। ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে, আর ভক্তরা অপেক্ষায় কাটার মাস্টারের আর একটা জাদু দেখার জন্য।